বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ সহ পূর্ব সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে ধোয়া মোছা ও সংস্কার কাজ শেষ পর্যায়ে। বিশেষ করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রকে সাজানো হয়েছে নবরূপে। পর্যটকদের আকর্ষণে প্রস্তুত রাখা হয়েছে ঝুলন্ত ব্রিজ, ইনফরমেশন সেন্টার সহ বিভিন্ন অবকাঠামো। শুধু প্রশাসন নয়, পর্যটন খাত সংশ্লিষ্টরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। বোট চালক, গাইড ও স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের স্বাগত জানাতে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। উপলক্ষে আমাদের সব বোটগুলি কাজ করাইয়া সব সুন্দরভাবে তৈরি করে মেরামত করে রেডি রাখছি। ঈদের পরে আশা করতেছি আল্লাহ দিলে ভালো কিছু আশা করা যায়। টুরিস্ট ব্যবসার সাথে জড়িত তারা সুন্দরবনে আমাদের গেস্টদের নেওয়ার জন্য প্রস্তুত। এদিকে ঈদ উপলক্ষে সুন্দরবনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন ও বন্যপ্রাণী রক্ষায় পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ছুটিতেও থাকছেন দায়িত্বে। হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের পর্যটকদের নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা নিজেরা আমাদের এলাকাকে প্রোটেকশন দেওয়ার জন্য সব সময় টহল কাজ করছি 24 ঘন্টা পর্যন্ত। ইনশাল্লাহ এই বছর আমরা খুব ভালো আছি, এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি এবং যেভাবে কাজ করতেছি এইভাবে যদি থাকি তাহলে ইনশাল্লাহ মনে হয় বাইরের কোনো চোর বা কোনো খারাপ লোক এসে সুন্দরবনে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পাবে সুন্দরবন, এমন প্রত্যাশা সবার। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।